দাঁড়াও, আমার ভাবতেই কষ্ট হচ্ছে যে তুমি আমার মেয়ে, আমি তোমাকে পেটে ধরেছিলাম, শেষ পর্যন্ত তুমি দোকানে দোকানে মাল দিয়ে বেড়াচ্ছ। দিচ্ছি, আমার স্বামীর কাজ আমি করছি। তাই বলে তুমি দোকানে দোকানে মাল দিয়ে বেড়াবে? এই জন্যই তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম। আমি কাজ করছি, চুরি করছি না। গাড়িতে ওঠো। কেন? তোমাকে আমি এই মুহূর্তে বাসায় নিয়ে যাব। আমি কোথাও যাব না। না গেলে তোমাকে জোর করে নিয়ে যাবো। এসো। তুমি এখান থেকে যাবে, নয়তো আমি চিৎকার করে লোকজন ডাকবো। আমি কিন্তু তোমাকে ত্যায্য করব। তোমার যা খুশি তুমি করো, আমার দেখার বিষয় না। নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে, বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ফ্লোরে এত ময়লা কেন দুলালের মা? মোছো নেই আজকে? খালাম্মা, আমি তো সকালে পরিষ্কার করছি, এখন ময়লা হইলে আমি কি করবো কন? তুমি যাও, তুমি রান্নাঘরে রান্না করতে যাও। বৌমা, তুমি ফ্লোর মোছো। ভাবি, আপনি রান্না করে যান, আমি পরিষ্কার করে দিতেছি। খালাম্মা চুপ করো, তুমি রান্না করতে যাও। বৌমা, তুমি ফ্লোর মোছো। খালাম্মা, আপনি যদি ভাবির দিয়ে সমস্ত কাম করান, আমি তো আপনার মধ্যে থাকবো না, চাকরি ছেড়ে যাবো। শাট আপ। কাজের মহিলার সাথে এত কি খাতির তোমার? হ্যাঁ, ও দুলালের মা, ওর সঙ্গে এত খাতির করার কোনো মানে নেই। খালাম্মা, ভাবি, আপনার ভাই এসেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লিমন, তোর ভাই এসেছে, গল্প করো ভাইয়ের সাথে। ও মাই গড, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছিস? বড় হয়ে গেছিস কিন্তু আগের থেকে অনেক। বৌমা, ভাইয়ের সঙ্গে কান্নাকাটি করছো কেন? ওর মন খারাপ হবে না? আহা, কত বছর পরে ভাই এসেছে। যাও ঘরে যাও, ভাইয়ের সঙ্গে গল্প করো। লিমন, তুমি নিউ ইয়র্কে কোথায় ছিলে? গত বছর আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম। তোমার সঙ্গে পরিচয় থাকলে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করে আসতাম। থাকছো তো কিছুদিন? আছি কিছু। ওকে, যাও যাও যাও, ভিতরে নিয়ে যাও, ভাইকে ভিতরে নিয়ে যাও। যাও, গল্প করো। খালাম্মা, আপনি যদি ফিল্মে অভিনয় করতেন, সাগরে থেকে ভালো অ্যাক্টিং করতেন। চুপ করো। জি খালাম্মা। আর কি খালাম্মা খালাম্মা বলো? বলেছেন আমাকে ম্যাডাম বলতে? জি ম্যাডাম। এখন যাও, বাসায় মেহমান এসেছে, নাস্তা তৈরি করো, যাও। তারপর বল, তোর ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? উমা, তুই কাঁদছিস কেন? তুমি কবে এসেছো ভাইয়া? এই তো পরশুদিন আসলাম। তুমি যে এসেছো, এই খবরটাও বাসার কেউ আমাকে দেয়নি। আরে, এজন্য মন খারাপ করতে হয়? আমি নিজেই তো তোকে দেখতে চলে এলাম। জেনিকে দেখতে যাওনি? গিয়েছিলাম। রাশেদ ভাই এখন কেমন আছে? ভালোই আছে, আগের চাইতে অনেকটাই সুস্থ দেখলাম। আমার যা কপাল, রাশেদ ভাইকে আমি এখনো দেখতে যেতে পারিনি। রাজকে নিয়ে একবার যা না, গিয়ে দেখে ভালো লাগবে। ভাইয়া, যেতে চাইলে কি আর যাওয়া যায়? তা অবশ্য ঠিকই বলেছিস, তবে একটা ব্যাপার কি জানিস, জেনির শ্বশুর বাড়ির লোকজনদেরকে না আমার খুব পছন্দ হয়েছে। ওরা গরিব হতে পারে, তবে মানুষ হিসেবে প্রত্যেকেই খুব ভালো, অনেক বড় মনের মানুষ। ভাইয়া, এই কদিন আমি একটা জিনিস ঠিকই বুঝতে পেরেছি, টাকা পয়সাই মানুষকে সব শান্তি দিতে পারে না। মনের সুখই হচ্ছে সবচেয়ে বড় সুখ। আর মনে সুখ থাকলে না খেয়েও গাছতলায় থাকা যায়। আচ্ছা,
সত্যি করে বলতো, তুই কি এখানে খুব কষ্টে আছিস? মা পছন্দ করে আমাকে এত বড় ফ্যামিলিতে বিয়ে দিয়েছে, ভালো না থেকে কি পারি? বুঝতে পেরেছি, তুই বোধহয় ভালো নেই। আচ্ছা দাঁড়া, আমি তোকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। না ভাইয়া, আমি বাসায় যাব না। আহা, তুই আমাদের সবার সঙ্গে কেন অভিমান করে বসে আছিস? তোর ভাগ্যে ছিল রাজের সঙ্গে তোর বিয়েটা হয়েছে, এখানে তো তোর আমার কিছু করার নেই। আচ্ছা, আমি তোর শাশুড়ির সঙ্গে কথা বলে তোকে আমার সঙ্গেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। ভাইয়া, আমি রাজকে নিয়ে অন্য একদিন যাব, এখন যাব না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। আমি তাহলে আজ উঠি। কি ভাইয়া, তুমি খাওয়া দাওয়া করে যাবে না? আজ না রে, আরেকদিন এসে খেয়ে যাব। ভাইয়া, আরে আবার কেন কাঁদছিস? হ্যাঁ, আমি এর মধ্যে সময় পেলে আরেকবার এসে তোকে দেখে যাবো, কাঁদিস না, আমি তো আছি। চল, তো শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। আয়, কাঁদিস না, একদম কাঁদবি না, ঠিক আছে? মা, কি হয়েছে? আপনি তো রেগে আছেন কেন? উর্মি, তুমি আমার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছো? আমি বিয়ে দিয়েছি মানে? আপনি কার কথা বলছেন মা? ভাবি, মনে হয় জেনিয়াপার কথা কইতে আছে। হ্যাঁ, আমি জেনির কথাই বলছি। জেনির কথা বলছেন মানে? মা, ওকে কি আমি বিয়ে দিয়েছি? তুমি সাপোর্ট করেছো বলে ও পালিয়ে যে বিয়ে করতে সাহস পেয়েছে। মা, আপনি না জেনে না বুঝে আমাকে ব্লেম আপ করবেন না। আপনি সবসময় এই কাজটা করেন। আপনার আমাকে পছন্দ না, আপনি সেটা আমাকে বললেই পারেন। আমি না বুঝে না শুনে তোমাকে কোনো কথা বলছি না। তুমি ওকে সাপোর্ট করেছো, সেই জন্য আপা আপা কি শুরু করলে তোমরা? ঠিক কখন থেকে শুনছি তোমরা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ, কি শুরু করলে? আরে বাবা, কিছু হয় না, আপনি আহেন আমার লাগে, আমি আপনাকে বুঝাই দিই। আরে কি আপা, এদিকে আসো মামা, এদিকে। কি হচ্ছে রে মিনা? কি হইছে খালুজান জানেন? খালাম আর ভাবি ঝগড়া করতেছিল, মামা গেছে দিকে ঝগড়া থামাইতে। খবরদার শালা বাবু, এই কাজ ভুল করে কখনো করতে যাবে না। কেন দুলাভাই, করলে কি হবে? তাহলে তোমার বোন তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে। আমি বুঝতে পারছি না, কেউ যদি এই ঝগড়া না থামায় তাহলে এই ঝগড়া শেষ কোথায়? শেষ কেমনে হবে জানেন? ঝগড়া করতে করতে খালামার প্রেশার বেড়ে খালাম অজ্ঞান হয়ে যাবে, তারপরে হ্যাঁ আইনা খাটের মধ্যে শুয়াই দিব আর ঝগড়া শেষ। তাই নাকি? হ্যাঁ, মিনা যা বলেছে ঠিক তাই। তুমি জানো আজকে আমি কি দেখেছি? আমার মেয়ে নিজে প্রোডাক্ট সেল করতেছে দোকানে দোকানে। আমি মা হয়ে নিজে চোখে সেটা দেখেছি। আমি কি করে সহ্য করবো তুমি বলো আমাকে? মা, বিশ্বাস করেন মা, আমি কিচ্ছু জানতাম না। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। আমি কোনো সাপোর্ট দিইনি এটাতে। আমি এখন কি করবো? মা, মা, মিনা, মিনা তাড়াতাড়ি এদিকে আসো। আহে গো খালুজান, খালামা মনে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমি গেলাম। কি আশ্চর্য, এগুলো কি হচ্ছে? মিনা, মা, মিনা পানি নিয়ে আয়। পানি নিয়ে যা মা, যা পানি নিয়ে। এই বোমা, কি হয়েছে? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল মা। আপা, অনেক বেশি টেনশন করে শুরু আপা কথা বল। আপা, আপা এমন কেন হলো? আমি পানি তো পাইতে আসি না। পানি পাচ্ছিস না? পানি পাচ্ছি না, ডাইনিং রুমে যা। মা, মা। আন্টি, আজ তাহলে আমি আসি। ও মা, কি বলছো? তোমার জন্য রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আজকে পারবো না আন্টি, আজকে জরুরি একটা কাজ আছে, এরপর একদিন এসে খাওয়া দাওয়া করে যাব। ও নো, তোমার জন্য রান্না বান্না হচ্ছে ভেবেছিলাম একসঙ্গে বসে দুজন খাবো, গল্প করব, আড্ডা দিব। না, ছোট বোন যখন আছে আমি তো এই বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকবো। এরপর একদিন এসে আপনার সাথে জমি আড্ডা দিয়ে যাব। ঠিক আছে, আসবে কিন্তু। জি আন্টি। আর আন্টি, মনি আসলে ছোট মানুষ তো, না বুঝে অনেক ভুল ত্রুটি করে ফেলবে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আসলে অনেক আদরের ছোট বোন, একটু দেখে রাখবেন আন্টি। কি বলছো তুমি? ও আমার একমাত্র ছেলের বউ। ও এ বাড়িতে রাজরানী হয়ে থাকবে এবং আছে সারা জীবন তাই থাকবে, সুখেও থাকবে। যাক আন্টি, আপনার কথা শুনে নিশ্চিন্ত হলাম। ভালো থাকিস রে, আজকে আসি আন্টি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।
বৌমা, তুমি ঘর মোছো, তুমি রান্নাঘরে যাও। ভাবি আপনি রান্না করে যান, আমি মুচ্ছা আসতেছি। ঠিক আছে, তুমি রান্নাঘরে যাও, কোনো ভুল কিছু হয় না যেন, ঠিকঠাক মতো সব কাজ করবে, ঠিক আছে? জি মা। যাও। কি হয়েছে? ঘরে তো দুলাভাই না, কি হয়েছে? এসে শুয়ে দে, শুয়ে দে। কি বুঝলে শালা? আমি তো কিছুই বুঝলাম না দুলাভাই। হাই হাই, বুঝেন নি মামা? অজ্ঞান হয়ে গেছে, ঝামেলাও শেষ, ঝগড়াও বন্ধ। যদি অজ্ঞান না হতো তাহলে মেশিন চলতেই থাকতো, চলতেই থাকতো। কি বলতেছেন দুলাভাই? এইভাবে যদি ঝগড়া চলতে থাকে তাহলে তো আমার বোন একদিন স্ট্রোক করে মারা যাবে। বুবু, এই বুবু, আবার এই দাঁড়ান, আপনি উঠেন না তো। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন বিআই? ভালো আছি। ও রাশেদ কেমন আছে? আগের থেকে অনেকটা ভালো। আপনি ভিতরে আসেন। হ্যাঁ। রাশেদ, দেখ বাবা কে আসছে। এখন কি অবস্থা তোমার? জি ভাইয়া, আগে থেকে অনেকটা ভালো। বাবাজি, তোমার বাসার সবাই কেমন আছে? জি আন্টি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আন্টি, জেনিকে দেখছি না যে? ইয়ে মানে বাবা, ভাবি তো তার একটা ফ্রেন্ডের বাসায় গেছে। আচ্ছা, তোমার ওষুধ টষুধ সবকিছু আছে? কিছু লাগবে? জি ভাইয়া, সবকিছু আছে, কোনো কিছু লাগবে না। যদি কিছু লাগে অবশ্যই আমাকে জানাবে, কিন্তু লজ্জা পেও না। হ্যাঁ, তাহলে জেনি তো নেই, আমি আজকে আসি। না 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 বাবা, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। জেনি আসুক, জেনির সাথে দেখা করে তারপরে যাবে। এই রাইসা, রান্নাঘরে যা, রান্না বসা। না না আন্টি, আজকে অন্য একটা কাজ আছে, আরেকদিন এসে খেয়ে যাব। মা, ভাইয়ার জন্য চা নাস্তার ব্যবস্থা করো না। আর না না, আরেকদিন এসে চা নাস্তা সবকিছুই খেয়ে যাব। এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম জেনির সঙ্গে একটু দেখা করে যাই। আজকে তাহলে আসি। আর তোমার যদি কিছু লাগে অবশ্যই আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ, লজ্জা পেও না। আসি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা যে বাসায় নাই, রিমন যে কি মনে করলো আল্লাহ জানে। আমি কিছু বুঝতে পারছি না মা। এইভাবে আর কতদিন লুকানো যাবে বল? বিআই আবার আসবেন। সে না হয় আসলাম, কিন্তু আপনি আমাদের বাড়িতে কবে যাচ্ছেন? আপনি যেদিন নিয়ে যাবেন সেদিনই যাব। ঠিক আছে, তাহলে একদিন এসে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনার ফোন নাম্বারটা পেলে নিজেকে ধন্য মনে করতাম। জি অবশ্যই। আসি তাহলে। বিআই, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। মেনা, আয় মেনা, মেনা, ওঠ। সবাই খাচ্ছে, দাচ্ছে আর ঘুমাচ্ছে, আমার সংসারটাকে শেষ করে ছেড়ে দিল সব। ওকে খালাম্মা,
আমার জ্ঞান ফিরছে? জ্ঞান ফিরছে মানে? কি হয়েছিল আমার? না মানে কইতে আসলাম আপনার কি ঘুম ভাঙছে? হ্যাঁ ভেঙেছে। বৌমা কোথায় রে? ভাবি তো ভাবির রুমে। তোর খালুজান কোথায়? খালুজান তো বাইরে গেছে চা খাইতে। কেন চা খেতে বাইরে গেছে কেন? বাড়িতে কি চা নেই? হেইয়া মরে কই কিলাম, খালুজান রে কইেন। আচ্ছা ঠিক আছে, তুই বৌমাকে ডাক দে তো। ভাবি, ভাবি এদিকে আসেন। আসি মিনা। কি হইছে মিনা? বৌমা তুমি সারাদিন কোথায় থাকো? মা আমার রুমে ছিলাম। সারাদিন কি রুমে থাকতে হয়? একটু আমার কাছে এসে বসতে পারো না? মা আসলে রান্না শেষ করে এই মাত্র রুমে গিয়েছিলাম। মা আপনার শরীরটা যদি ভালো মনে হয় তাহলে চলেন একটু ভাত খাবেন। না আমার খেতে ইচ্ছে করছে না, আমি ভাত খাবো না। মা প্লিজ রাগ করে থাকবেন না, চলুন না। রাগ করলাম কোথায়? তোমাকে বললাম না আমার খেতে ইচ্ছা করছে না। একদম বিরক্ত করবে না, একদম পছন্দ করি না জানে, তারপর আমাকে বিরক্ত করে সবসময়। যাও ওখান থেকে। খালাম্মা মুইও কি চলে যাবো? না তুই আমাকে ধরে ডাইনিং টেবিলে নিয়ে চল। আচ্ছা তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছেই, কিন্তু ওগোর হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি ব্যাপার শাওন? নিমো কোথায়? আসার কথা তো। এই নিমোকে ডাকো। মা ডাকতে হবে না, আমি চলে এসেছি। তুমি আমাকে রেখে চলে আসছো কেন? তুমি চলে আসছো যাও। এই নিমোকে খাবার তুলে দাও। দাও চিকেন দাও। খাবার অনেক মজা হয়েছে। কে রান্না করেছে? তুমি? আমি আর দুলালের মা রান্না করেছি। যত দ্রুত পারো নিজে রান্না শিখে নাও। সবসময় কি দুলালের মায়ের হাতে রান্না খাবো নাকি? জি মা, শিখে নিচ্ছি। আসতে দিলে শুকো বৌমা, তারা হওয়ার দরকার নেই। তুমি চুপ করো। শোনো, আমাদের খাওয়া হলে তুমি খেয়ে নেবে। জি মা। ভাবি আমার একটু তরকারি দেয়। এত মজা হয়েছে, যত খাই ততই ভালো লাগে। খেয়ে খেয়ে তো ভুঁড়িটা বাড়াচ্ছ। হ্যাঁ খাওয়ার সময় কথা বলে না তো। দেন ভাবি দেন। লাউটা যা হয়েছে না ভাবি, তুমি খাওয়ার সময় তো কথা বলো না, চুপ করে খেতে পারো না। বৌমা আসো মা, তোমার জন্য বসে আছি। মা, আমার জন্য আপনারা বসে থাকবেন না, আপনারা খেয়ে নেবেন। কি বলছো বৌমা এসব? দরকার হলে সারা রাত বসে থাকবো, তবুও তো তোমাকে ছাড়া খাবো না আমরা। ভাবি, আজকে না তোমার ভাইয়া এসেছিল বাসায়। কোন ভাইয়া এসেছিল? ওই যে ওই দিন যে এসেছিল বাসায়, তোমার ছোট ভাইয়া। আমার বিষয়ে কিছু বলেছে? জিজ্ঞেস করেছিল তুমি কোথায়, আমি বলেছি তুমি তোমার ফ্রেন্ডের বাসায় গেছো। ভালো করেছো, কিন্তু কিন্তু কি বৌমা? আজকে মা দেখে ফেলেছিল। এখন কি হবে ভাবি? বৌমা কোনো ঝামেলা হবে না তো? কিসের ঝামেলা হবে? আমি কাজ করছি, খারাপ কিছু তো করছি না। বৌমা তুমি কাজটা ছেড়ে দাও। মা আপনি এত চিন্তা করেন না তো, কিছু হবে না। আপনি মোরে এত রাইতে আপনার রুমে লয়ে এলেছে?
ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। সেই খেলা হয় ঘরে সারা বছর ধরে, ইনজুরিতে ভাঙে মন রাত ফুরলেই ঠিক। ইটস ফ্যামিলি, ফ্যামিলি প্রিমিয়ার লিগ চলছে দেখো অবিরত, ফ্যামিলি প্রিমিয়ার লিগ।